নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে তত সংকটটাও তত কম হবে, সংকটের সমাধানটাও সহজ হবে। অনির্বাচিতর চেয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেই কাজটি ভালো করতে পারবেন। আপনার দলের অবস্থান কি আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। এসিটিভি কর্তৃক আয়োজিত আজকের রাজনৈতিক গতি প্রকৃতি আলোচনা সভার সম্মানিত সঞ্চালক, উপস্থিত সম্মানিত সহ আলোচক, আমার দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। নির্বাচন হলেই যে সকল সমস্যার সমাধান হয় এমনটা না। আমরা বিগত দিনে 53 বছরে অনেকবার নির্বাচন দেখেছি। নির্বাচন আসে, নির্বাচন যায়, ক্ষমতা আসে, ক্ষমতা যায়। দিন দিন মনে হয় যেন জনগণের দুর্যোগ বৃদ্ধি পায়। কারণ 73 সালে 72 ক্ষমতা আসার পরে আমরা যেটা দেখতে পাই, শেখ মুজিব চোরের খনির মাধ্যমে এবং ভোট চুরির মাধ্যমে কিন্তু ক্ষমতা গ্রহণ করেছিলেন। এইটাকে উন্নতি হতে হতে এখন হলো ডাকাতি, সম্পদ ডাকাতি, ভোট ডাকাতি। এ হলো আমাদের উন্নতি, এতটুকু হয়েছে। ভোট তো কত কম হয় নাই, সরকারের পরিবর্তন তো কম হয় নাই। এখানে সংসদীয় পদ্ধতি সরকার, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার, একদলীয় আজীবন বাকশালী সরকার, তারপর হলো প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার, তত্ত্বাবধায়ক সরকার, প্রেসিডেন্ট শাসিত তত্ত্বাবধায়ক সরকার, তারপর হলো এই অন্তর্বর্তী সরকার। এগুলো কম হয় নাই, নির্বাচনও কম হয় নাই। কোনো নির্বাচনে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না এই নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে। 91 সালের নির্বাচন হয়েছিল, শাহাবুদ্দিন সাহেব যখন ছিলেন, কি বলেন, প্রেসিডেন্ট ছিলেন তখন। কিন্তু সেখানেও কিন্তু আওয়ামী লীগ বলেছে যে এই নির্বাচনটার সূক্ষ্ম কারচুপি হয়েছে। আবার 96 সালেও মোটামুটি একটা তুলনামূলক ভালো নির্বাচন মোটামুটি হয়েছিল, সেখানে কিন্তু বিএনপি বলেছে এখানে স্থূল কারচুপি হয়েছে। এরপর তো আর দেখলাম না জনগণের মত প্রতিফলন, ভোটের প্রতিফলন হয়েছে, এরকম কোনো পেলাম না, আমরা দেখলাম না। আমি তো অনেক পর্যন্ত কবে যে ভোট দিয়েছি আমি জানি না, ভোট দেওয়ার জানি না। এই জন্যে ভোটটাই যদি নির্বাচন হয়, নির্বাচন আগে যারা নির্বাচন করবে, দলের যদি সংস্কার না থাকে, রাজনীতির যদি একটা গুণগত পরিবর্তন না থাকে, এই তথাকথিত তথৈবচ যেন তেন প্রকারের নির্বাচনটাই সমাধান, সুষ্ঠু জাতির সংকট সমাধান করতে পারে না। বাংলাদেশ আজকে বহুবিধ সমস্যা তো। আর এই সমস্যা সৃষ্টির পেছনে যারা রাজনীতি করে, যারা রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যায়, তারা এটা সৃষ্টি করেছে। আচ্ছা, আপনি মনে করেন পাকিস্তানিদের বিরুদ্ধে এই দেশের মানুষ ফুসে উঠেছিল কেন? তারা ভোটকে হরণ করেছে, ভোটাধিকারকে হরণ করেছিল। আজকে সেখানে তাদের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে। একটা তার মৌলিক গণতান্ত্রিক অধিকার যেটা, সেটাতে প্রয়োগ করবে। কিন্তু সেটা কি পেরেছে? 73 সালে কি পেরেছে? পারে নাই। মানুষের সুষম বন্টন এটা পেরেছে না। সাম্য পেরেছে। মুক্তিযুদ্ধের যে মূল নীতি ছিল 3টা, সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, এটা কি প্রতিষ্ঠিত হয়েছে? হয় নাই। কাজে এজন্যে নির্বাচন বড় কথা নয়। নির্বাচনের আগে সংস্কার হওয়া দরকার। রাজনীতি সংস্কার, নেতৃত্বের সংস্কার, আইনের সংস্কার, বিচারের সংস্কার, শিক্ষার সংস্কার, সামাজিক সংস্কার হওয়া না হলে আজকের এই গতানুগতিকভাবে যে কোনো একটা নির্বাচন দিয়ে জাতির যে দীর্ঘদিনের পুঞ্জীবিত সংকট সমাধান সম্ভব না। এই জন্য আমরা মনে করি আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার। যারা দুর্নীতির সাথে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, টাকা পাচারের সাথে জড়িত, খুন গুমের সাথে জড়িত, টেন্ডারবাজদের সাথে জড়িত, তারপর দখলবাজদের সাথে জড়িত, এদের রাজনীতিকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে হবে। কারণ দুর্নীতি আর রাজনীতি একসাথে চলে না। আপনারা রাজনীতি করেন, দুর্নীতি করেন, কিন্তু রাজনীতির শ্রদ্ধাবরণে দুর্নীতি করে সেই প্রক্রিয়াটা কত দিনের হবে? এইটার জন্য আমরা যদি আমরা সব দল যারা ফেসিবাদ বিরোধী আমরা আন্দোলন করেছি, আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি আমরা সবাই, কম বেশি, কেউ একটু বেশি, কেউ একটু কম, কিন্তু তারা যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয় যে এই যে আওয়ামী ফেসিবাদী চক্র, যারা শুধু দুর্নীতি করে নাই, খুন করেছে, গুম করেছে, তারপর সম্পদ আরোহণ করেছে, সম্পদ পাচার করেছে, দেশকে একটা অকার্যকর, একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, যারা এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা রাজনীতি করতে পারবে না। তারা কোনো দলের ব্যক্তি, যদি কোনো দলের আধিক্য, এই দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজের আধিক্য কোনো দলে থাকে, সেই দলকে রাজনীতি থেকে
তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এরা আপনি তো কল্পনা করতে পারবেন না। আজকে যেমন বিএনপিকে আমি ধন্যবাদ জানাই, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান উনি পরিষ্কার বলেছে, যারা দুর্নীতি করবে, বিএনপির নাম ভাঙ্গাইয়া যারা এই চাঁদাবাজি বা দখলবাজি করবে তাদেরকে পুলিশ সোপর্দ করবে। আপনারা আদর্শবান চরিত্রবান লোকদেরকে আপনারা সদস্য বানাবেন। এই কথা কিন্তু একটা গুণগত পরিবর্তনটা বিশাল ইঙ্গিত। বিএনপি যদি এই কাজে শক্তভাবে ধারণ করতে পারে, যদি এইভাবে কেন্দ্র ঘোষণা দেয়, কয়জনকে দেবে? সারা দেশে তো তাই। কাজে এই জায়গাটা যদি বিএনপি শক্ত অবস্থান নিতে পারে, সাথে সাথে আরও যারা দল আছে, কারণ আমরা একটা চাই একটা দুর্নীতি সন্ত্রাস দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র আমরা চাই। এখানে যদি সবাই ঐক্যমত, এখনই সময় এটা এই বিষয়টা ঐক্যমতে প্রচার জন্যে আমরা সেইটা কিন্তু ইতিমধ্যে আমরা বিএনপির সাথে, বিএনপির মহাসচিব সাহেব আমাদের ওখানে পিসাবুদ্দির সাথে একান্ত সাক্ষাতে গিয়েছিলেন, সেখানে কিন্তু আমরা পরিষ্কার বলেছি যারা দুর্নীতি সন্ত্রাসের দ্বারা জড়িত, শুধু তাই না, দুর্নীতি সন্ত্রাস না, যারা বিদেশি আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, সাম্রাজ্যবাদ এদের যারা তলবি বাহক হয়ে এদেশে রাজনীতি করে, এই রাজনীতি মুক্ত একটা রাজনৈতিক চর্চা, রাজনৈতিক সংস্কৃতি আমাদের গড়ে তুলতে। আসলে এখন আপনি বিএনপির সঙ্গে বৈঠকের কথা বলছিলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে আপনাদের চেয়ারম্যানের পীরের যে বৈঠক হলো, সেখানে আসলে আমরা দেখেছি যে অনেকগুলো মতৈক্য হয়েছে, কিন্তু একটা মতানৈক্য ছিল নির্বাচন নিয়ে। সেই মতানৈক্যটা কেন? নির্বাচন নিয়ে মতানৈক্য একটা বিষয়ে, একটা পরিস্থিতিগত কারণে। কারণ এই দেশে 53 বছর যে ধারায় রাজনীতি নির্বাচন হয়ে আসছে, এই নির্বাচনের মধ্যে মানুষ জাতির কোনো কল্যাণ আমার দেখি নাই। স্বৈরাচার নির্মূল হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই, খুন খারাপি বন্ধ হয় নাই, মিথ্যা মামলা হাজার হাজার বিএনপির বিরুদ্ধে লাখ লাখ 24 না 25 লক্ষ মিথ্যা মামলা দিল। এই যে মিথ্যা মামলা, চিন্তা করেন। আবার কি করে, আবার যখন বিরোধী দলকে মিথ্যা মামলা দেয়, ওই সরকারের পতন হলে এই মামলাগুলি সব হইল রাজনৈতিক মামলা, খালাস পেয়ে যায়, বিচারটা প্রশাসনে পরিণত করছে না। এই যে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধভাবে যে কাজটা করেছি, এই কাজের ব্যাপারে আমরা বলেছি এই গতানুগতিক নির্বাচন যে ভোট, ওই যে প্রার্থীভিত্তিক যে ভোট, এইটা আমি বলছি এইটাকে সংস্কার করেন। সারা পৃথিবীর মধ্যে 91টা রাষ্ট্রে পিআর পদ্ধতি সিস্টেম আছে, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে নির্বাচনটা করেন, দেখবেন যে একটা জাতীয় সরকার হয়ে যাবে, কার্যকরী একটা জাতীয় সরকার, কার্যকরী একটা সংসদ হবে, জনমতের 100% প্রতিফলন ঘটবে এই পিআর পদ্ধতি নির্বাচন হলে। এই ক্ষেত্রে ওনারা এটাকে একটু আপত্তি করেছেন। আমরা বলছি এইটাই একমাত্র ভালো পথ ভালো নির্বাচনের। হ্যাঁ, কারণ 53 বছর হয় নাই, আর আগামী নির্বাচনে যেটা ভালো কিছু হবে তাও আশা করা যায় না। কিন্তু আমরা একবার অন্তত ট্রাই করে দেখি পিআর পদ্ধতি নির্বাচনটা কেমন হয়, প্রতিফলনটা কেমন ঘটে। আজকে দেখেন, গণতন্ত্রটা ধোঁকা তো, নির্বাচন বাজার ধোঁকা তো। একজনে ভোট পাইল 30%, একজনে 25%, একজনে 20%, একজনে 15%, ওই 30% হলে নির্বাচিত হয়ে গেলেন, আর বাকি 70% ভোট গেল কোথায়? তার কি কোনো জনমতের প্রতিফলন হলো? আমরা বলছি পিআর পদ্ধতি হইলে একটা ভোটের মূল্য আছে। কাজে এই জায়গাটায় ওনার দেশে আরও আলোচনা অব্যাহত থাকবে। এই বিষয়টা আমরা একটু দ্বিমত করেছেন, আমরা বলছি না পিআর পদ্ধতি ভালো পদ্ধতি। এই জায়গাটা কিন্তু আর যেগুলোর সাথে আমরা ঐক্যমত, নির্বাচন কবে হবে, নির্বাচনের সম্ভাব্য আমরা বলেছি এই সংস্কারগুলি একটু করে, কারণ মাত্র 5 মাস, সেই 15-16 বছরের যে জঞ্জাল, যে আবর্জনা, বস্তা বস্তা আবর্জনা রেখে গেছে আওয়ামী লীগ, এগুলো একটু সংস্কার করে একটা যৌক্তিক সময়ের মধ্যে তাড়াতাড়ি সংস্কার করে একটা সুষ্ঠু সময়, একটা কী হয় অল্প সময়ের জন্য আমরা নির্বাচন দাবি করছি। ওনারাও চাইছেন, আমরাও চাইছি। সেই অল্প সময়টা আমরা মনে করি যে আগামী ডিসেম্বরের মধ্যে হলে সবচেয়ে একটা বেটার একটা পদ্ধতি হয়।